খাবার পাওয়া যাবে কি? না না, বড় খিদে পেয়ে গেছে। না না, আমি আমার কথা বলছি না, ওই বেটা 10 বছর বনে বনে ঘুরেছে তো, এ বিয়ে করেছে বললে হবে? এই যে চিত্রাঙ্গদা কিছু খাবার হবে, চিত্রাঙ্গদা বলে নো টেনশন, ম্যায় হুঁ, আমি তো আছি। দাঁড়াও, কি খাবে? এবার সুন্দর করে রান্না করে চিত্রাঙ্গদা খেতে দিচ্ছে, আর অর্জুন দিন গণেই চলেছে, খাচ্ছে যাচ্ছে দিন গণছে। কটা দিন হলো, এখন দিন গণতে গণতে অর্জুন বুঝতে পেরে গেল তার জীবনে আরো 2 বছর পার হয়ে গেছে, মানে 12 বছর পূর্ণ হয়ে গেছে। এবার সে চিত্রাঙ্গদাকে ফেলে রেখে চলে যাবে, কিন্তু বিয়ে করা স্ত্রীকে ফেলে রেখে চলে যাওয়া তো সোজা। অর্জুন বলে দেখো আমি কিভাবে যাব। এখন যেই রাত্রিতে চলে যাবে সেই রাত্রিতে তো অর্জুনের ঘুম ধরছে না, ঘুম ধরছে না। চিত্রাঙ্গদা পদসেবা করেই যাচ্ছে, অর্জুনের ঘুম ধরছে না, ছটফট করেই যাচ্ছে। চিত্রাঙ্গদা আজ এখন 1:20 না না, ওটা নয়। ঘড়ি দেখার কারণ হলো যে স্বামী প্রত্যেকদিন তুমি 9টায় ঘুমিয়ে পড়ো, আজকে 1:30 বাজতে যাচ্ছে, তুমি ঘুমাচ্ছ না কেন? কারণটা কি? অর্জুন বলে আমার ঘুম ধরছে না। বলে ঘুম ধরছে না কেন, কি হয়েছে তোমার? অর্জুন বলে তোমার কাছ থেকে একটা কথা জানবো, তুমি বলবে। বলো কি কথা? না চিত্রাঙ্গদা, তুমি কি আমাকে ভালোবাসো? দেখো কিভাবে লাইন দিয়ে ঢুকছে, ছুঁচ হয়ে ঢুকছে, ফাল হয়ে বেরিয়ে যাবে। প্রথমে শুরু করেছে তুমি কি আমাকে ভালোবাসো, চিত্রাঙ্গদা বলে তোমাকে ভালোবাসি। এতগুলো বছর, এতগুলো দিন, এতগুলো মাস কেটে যাবার পরে জিজ্ঞাসা করছো তোমাকে আমি ভালোবাসি। কেমন ভালোবাসা? ভালোবাসা কি ওজনের বস্তু যে আমি ওজন করে বলে দেবো আমি তোমাকে 2 মণ ভালোবাসি, 1.5 মণ ভালোবাসি? না, তুমি আমার জন্য কি করতে পারো? চিত্রাঙ্গদা বলে তোমার জন্য আমি ঘি টকবক করে ফুটবে ঘটঘট করে খেয়ে নেবো, জ্বলন্ত কাঠ আমি চিবিয়ে খেয়ে নেবো, কিন্তু আমি মরতে পারবো না। মরবে না কেন? কারণ মরে গেলে তোমাকে ভাত রান্না করে দেবার মতো কেউ থাকবে না, তাই আমি বেঁচে থাকবো একমাত্র তোমার জন্য। সব পারবো কিন্তু মরবো না। এবার তুমি বুঝে নাও আমি তোমাকে কত ভালোবাসি। অর্জুন বলে এতই যদি ভালোবেসে থাকো তাহলে তুমি একটা কথা রাখবে? বলে এতগুলো দিন, এতগুলো মাস তোমার কথা রেখেছি, আর আজকে কি কথা বলবে যেটা রাখতে পারবো না? না, কথা দাও তুমি রাখবে। অবশ্যই রাখবো। তাহলে তুমি তোমার সিঁদুরকে সাক্ষী রেখে প্রতিজ্ঞা করো। চিত্রাঙ্গদা বলে উঠল সিঁদুরকে সাক্ষী রেখে প্রতিজ্ঞা করতে হবে কেন? এই যে এইটুকু বলে দিচ্ছি, এই জায়গাতেই আপনারা থেমে যাবেন। কোনোদিন ছেলের মাথায় হাত রেখে আপনি দিব্যি দেবেন না, আর কোনোদিন সিঁদুরকে সাক্ষী রেখে আপনি প্রতিজ্ঞা করবেন না। তাহলে আপনাকে সারা জীবন চোখের জলে কাঁদতে হবে। কারণ সিঁদুরকে সাক্ষী রেখে আপনি যদি প্রতিজ্ঞা করেন আর সে প্রতিজ্ঞা যদি পালন করতে না পারেন, তাহলে আপনার জীবনে সবচেয়ে বেশি সর্বনাশ হয়ে যাবে। তাই জীবনে কোনোদিন সিঁদুরকে সাক্ষী রেখে প্রতিজ্ঞা করবেন না। অর্জুন জানে মেয়েদের সবচেয়ে দুর্বল বস্তু হলো হাতের শাঁখা, মাথার সিঁদুর। একবার যদি সিঁদুরকে সাক্ষী রেখে প্রতিজ্ঞা করাই, তাহলে আমি যেটা বলবো ওকে সেটা করতে। না 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 চিত্রাঙ্গদা, এতই যদি ভালোবেসে থাকো তাহলে সিঁদুরকে সাক্ষী রেখে তুমি প্রতিজ্ঞা করবে। এ তো সতী নারী চিত্রাঙ্গদা। স্বামী যার ধ্যান, স্বামী যার জ্ঞান। নিজে কোনোদিন আর নিজের কথা সে ভাবেনি। আমার স্বামী কি খাবে সকাল থেকে সেই ছিল। আমার স্বামী কোন সাজটা পছন্দ করে আমি সেই সাজ সাজবো। আমার স্বামী কোন শাড়িটা পছন্দ করে আমি সেই শাড়িটা পরে থাকি। যে স্বামীকে সব দিয়েছে তাকে বলছে সিঁদুরকে সাক্ষী রেখে প্রতিজ্ঞা করতে, এ তো বলে সিঁদুরটাও তোমার। তাই এই সিঁদুরকে সাক্ষী রেখে এই রাত্রিতে আমি প্রতিজ্ঞা করছি, তুমি আমার কাছ থেকে যেটা চাইবে সেটা আমি হাসি মুখে তোমাকে দান করে দেব। না,
এভাবে বললে হবে না। সিঁদুরকে সাক্ষী রেখে তুমি প্রতিজ্ঞা করেছো যে আমি যেটা বলবো তুমি সেটাই শুনবে। তবে শোনো চিত্রাঙ্গদা, আজ নিয়ে 12 বছর বনবাস আমার পূর্ণ হয়ে গেল, এবার আমি হস্তিনাপুরে চলে যাব। বলে এর জন্য প্রতিজ্ঞার কি আছে? আমিও তো তোমার সঙ্গে যাব। তেতে প্রতিজ্ঞা করতে হবে কেন? আমিও তো তোমার সঙ্গে যাব। না, আমি তোমাকে নিয়ে যেতে পারবো না। কেন তুমি নিয়ে যেতে পারবে না? কারণ সবচেয়ে বড় কথা হলো, তোমাকে এতদিন আমি বলিনি, আজকে আমি তোমাকে বলছি। তোমার আগে না আর একজনকে আমি বিয়ে করে বসে আছি। হয়ে গেছে আগে? বলে হ্যাঁ, আগে আমি একজনকে বিয়ে করে আছি, নাম তার দ্রৌপদী। সে আমার পথে বসে আছে। তাই সে কি বলবে বলো তো? বলবে মানে বলা বলি কি আছে? তুমি কি ভেবেছো আমি কি ঝগড়া করবো, অশান্তি করবো? এটা আমি কোনোদিনের জন্য করবো না। দ্রৌপদীকে আমি দিদির আসনে বসিয়ে আমি পুজো করবো, কিন্তু আমি তোমার চরণ ছেড়ে থাকবো না। দাঁড়াও, জামা কাপড় গুছিয়ে নিই, সব সকালবেলায় বেরিয়ে যাব। দাঁড়াও চিত্রাঙ্গদা, আরো একটা সমস্যা আছে। আবার কিসের সমস্যা? আমি তো মেনে নিচ্ছি, কোনো সমস্যা আমি করব না। না, এর চেয়ে আর একটা বড় সমস্যা। কি সমস্যা? আমার একটা মান সম্মান আছে, তোমারও আছে, আমারও আছে। তুমি যেমন পাণ্ডব বংশধর, আমি তেমন রাজার মেয়ে, আমারও তো একটা মান সম্মান আছে। তাহলে দুটোই তো এক হয়ে আছে। না, তুমি রাজার মেয়ে হলেও সবচেয়ে বেশি সমস্যাটা হলো তুমি একজন নিজ জাতির মেয়ে। স্বামী, চিত্রাঙ্গদার মটকা গরম হয়ে গেছে। দেখবেন হাঁড়ি কলসি থাকলে ঠোকাঠুকি হবে, কিন্তু কারো জাত তুলে কথা বললে জানা ঝগড়া, তার চেয়ে বেশি ঝগড়া বাড়বে। প্রেম করার সময় মনে ছিল না আমি নিজ জাতির মেয়ে? তখন তো বারবার কি গো, কোথায় আছো, তাড়াতাড়ি এসো। তখন একবার মনে হয় না যে আমি নিজ জাতির মেয়ে? আর আজকে বিয়ের 2 বছর পরে তুমি বলছো আমি নিজ জাতির মেয়ে। তুমি যদি নিজ জাতির মেয়ে বলো, তাহলে তুমি যদি থুতু ফেলো, সে থুতু তোমারই গায়ে পড়বে। তাছাড়া তুমি জাত তুলে কথা বলছো কি করে? জন্ম হবে যথা তথা, কর্মই হলো পরিচয়। মানুষ কোনোদিন জন্মের দোষে দোষী হয় না, মানুষ হয় তার কর্মের দোষে। তা আমি কোন কর্মটা ভুল করেছি যার জন্য তুমি আমাকে নিজ জাতির মেয়ে বলে দূরে সরিয়ে দিচ্ছ? তুমি কি আমাকে চায়ের গ্লাস দেবে বলছো যে চা খাবে, গ্লাসটা ফেলে দেবে? 2 বছর তুমি আমার শরীরটাকে ভোগ করলে, আর আজকে তুমি নিজ জাতির মেয়ে বলে আমাকে পরিত্যাগ করতে চাও? শোনো স্বামী, তুমি আমাকে মারো, তুমি আমাকে কাটো, কিন্তু কোনো মতেই আমি তোমাকে ছেড়ে যাব না। আমি যদি অন্যায় করে থাকি, তাহলে আমার 2 চোখের মধ্যে একটা চোখ তুলে নাও। আমি যদি অপরাধ করে থাকি, আমার 2 হাতের মধ্যে একটা হাত কেটে নাও। আমি যদি অপরাধ করি, তাহলে আমার শরীরের মাংস তুমি কেটে নাও। তুমি আমাকে শাসন করো, দরজা জানলা বন্ধ করে তুমি আমাকে চাবুক দিয়ে মারো, কিন্তু তুমি আমাকে পরিত্যাগ করে যেতে পারবে না, কারণ আমি তোমার স্ত্রী। তোমাকে ছাড়া আমি বাঁচব না, তুমি আমাকে ফিরে যেতে পারবে না। কিন্তু চিত্রাঙ্গদা প্রতিজ্ঞা করেছো, সিঁদুরকে সাক্ষী রেখে প্রতিজ্ঞা করেছো। তুমি কি জানো যে সিঁদুরকে সাক্ষী রেখে কেউ যদি প্রতিজ্ঞা করে, আর সে প্রতিজ্ঞা যদি পালন করতে না পারে, তাহলে তার স্বামী দিল্লি থাকুক, বোম্বে থাকুক, যেখানেই থাকুক না কেন, 3 দিনের মধ্যে সেই স্বামীর অকাল মৃত্যু হয়। তদ্রূপ তুমি সিঁদুরকে সাক্ষী রেখে প্রতিজ্ঞা করেছো, আমি যেটা বলবো তুমি সেটা করবে। তাহলে আমি চলে যেতে চাইছি, তুমি ধরে রাখতে চাইছো। তদ্রূপ প্রতিজ্ঞা করে তুমি প্রতিজ্ঞা ভ্রষ্ট হবে। তাহলে তুমি যদি আমাকে ধরে রাখো, 3 দিনের মধ্যে আমার মরা মুখ তোমাকে দেখতে হবে, আর আমি মরে গেলে তোমাকে বিধবা হতে হবে। আর তুমি যদি আমাকে ছেড়ে দাও, তাহলে আমার নাম করে প্রতিদিন তুমি হাতে শাঁখা, মাথায় সিঁদুর পরে থাকতে পারবে। বলো, তোমার কাছে আমি 2 রাস্তা খুলে দিলাম, তুমি ধরে রাখবে না আমাকে ছেড়ে দেবে। আজ এবার মায়েদের বলি, কোনটা করা উচিত? ধরে রাখবে না ছেড়ে দেবে? ধরে রাখলে স্বামী মরবে, তাকে বিধবা হতে হবে। আর ছেড়ে দিলে তবু হাতে শাঁখা, মাথায় সিঁদুরটা থাকবে। হ্যাঁ, আপনারা যেটা চিন্তা করেছেন চিত্রাঙ্গদা সেটাই করবে। চিত্রাঙ্গদা বুঝতে পেরেছে যে অর্জুন এত বড় চিটিংবাজ, সে জানা ছিল না। এত বড় ছলনাময় তার জানা ছিল না।
আজকে সে বুঝতে পেরে গেছে 2 বছর সে আমাকে বিয়ে করেছে শুধু নিজের স্বার্থের জন্য, নিজে ভালো মন্দ খাবে বলে, নিজে সুন্দর জায়গায় থাকবে বলে, নিজে আমার শরীরটাকে ভোগ করবে বলে। আজকে সে বুঝতে পেরেছে যে এমন স্বামীর ঘর করাচ্ছে স্বামীকে ছেড়ে দেওয়া অনেক ভালো। তাই চিত্রাঙ্গদা বলে উঠল, আমি জানি যে এই 2 বছর পরে তোমার এই মুখটা দেখতে আর ভালো লাগছে না। তুমি কি ভেবেছো আমি তোমার পথের কাঁটা হব? আমি হিন্দু সনাতন ধর্মের মেয়ে, আমি স্বামীর সুখে সুখী, স্বামীর দুঃখে দুঃখী। চলে যাও, চলে যাও, তোমাকে আমি ধরে রাখবো না। কিন্তু এইটুকু বলে দিচ্ছি, আমি স্বামী সেবা করে যদি পূর্ণ অর্জন করে থাকি তাহলে একদিন না একদিন আমার কাছে তোমাকে ফিরে আসতেই হবে, এটা আমি বলে দিলাম। যাও, তুমি আর দেরি করো না। চিত্রাঙ্গদা কি করলো, সেই রাত্রিতে হাসতে হাসতে চিত্রাঙ্গদাকে ছেড়ে চলে যাচ্ছে। চিত্রাঙ্গদা তার কিছুদিন পরে জানতে পেরে গেল যে সে আর একা নয়। ওই মুহূর্তে যদি জানতে পারতো তাহলে আর যেতে দিত না, কিন্তু কিছুদিন পরে জানলো সে আর একা নয়, তার গর্ভে সন্তান এসে গেছে। পাপ যেমন তার বাপকে ছাড়ে না, তদ্রূপ কোন গর্ভবতী মহিলা হাজার বস্তু দিয়েও সেই গর্ভটাকে লুকিয়ে রাখতে পারবে না। তার গর্ভে সন্তান, আবার প্রতিজ্ঞাও করে গেছে ওই রাত্রির কথা কোনোদিন সে কারো কাছে বলতে পারবে না। যদি ওই রাত্রির কথা কোনোদিন কারো কাছে বলে তাহলে সেই দিনকেই অর্জুনের মৃত্যু হবে। তাহলে চিত্রাঙ্গদা কি করবে? কলে জল নিতে যেতে পারছে না। কেন? কারণ তার গর্ভ বড় হচ্ছে। পাড়া প্রতিবেশীরা বলবে, হ্যাঁ রে চিত্রাঙ্গদা, তোর এই অবস্থা, তোর স্বামী কোথায়? কোনোদিন চিত্রাঙ্গদা বলতে পারবে না আঙুল তুলে যে আমার স্বামী আমাকে ছলনা করে চলে গেছে। এ দোষ স্বামীকে সে দিতে পারবে না, কারণ ওই রাত্রির কথা যার কাছে বলবে অর্জুনের মৃত্যু হবে, তাকে বিধবা হতে হবে। তাই চিত্রাঙ্গদা আস্তে আস্তে ঘরের মধ্যে চলে এলো, দরজা বন্ধ করে দিল, ওই ঠাকুরের চরণ তলে গিয়ে বসল। আমার প্রাণ স্বামী আজ চলে গেল, ও সজনী প্রাণ স্বামী চলে গেল, ও সজনী। আমি ভাবিনি কোনদিনও, আমি ভাবিনি আমার প্রাণ স্বামী চলে গেল, ও সজনী। বলে হাই নিয়তি তোর কি বিচার, বিচার তোর কি বিচারে রে বিধি রে, তোর কি বিচার, বিচার তোর কি বিচার রে, কেন দিয়ে বিধি, বিধি রে এমন করে কেড়ে নিলি রে, ও তুই কোন জন্মে অপরাধে, ও তুই কোন জন্মে
সাজিয়ে দিলি জনমে দুঃখী রে প্রাণ স্বামী চলে গেল ও সজনী আমি ভাবিনি কোনদিন আমি ভাবিনি ও সজনী আমার প্রাণ স্বামী চলে গেল ও সজনী স্বামী গো ও স্বামী গো আমি কত আশা নিয়ে বেঁধেছিলাম স্বামী তোমার সুখের ঘর ভাবিনি ভুলে গিয়ে আমায় করে দেবে 10 মাস 10 দিন পূর্ণ হলো তার জীবনে দুটো যন্ত্রণা একটা যন্ত্রণা চলে গেল কিন্তু একটা যন্ত্রণা রয়ে গেল সেটা বিরহ যন্ত্রণা স্বামী চলে গেছে তার যন্ত্রণা রয়ে গেল কিন্তু একটা যন্ত্রণা চলে গেল ওই চিত্রাঙ্গদ একটা ফুটফুটে সন্তানের জন্ম দিল সূর্যের মতো তেজ নিয়ে জন্মেছিল বলে ছেলেটার নাম রাখা হলো কি বক্র বাহন কিন্তু ছেলেটাকে কোলে নিয়ে মায়ের মন ভরছে না কেন কারণ সে প্রতিজ্ঞাবদ্ধ ওই ছেলেটাকেও বলতে পারবে না ওই রাত্রির কথা বললে স্বামী মরবে তার কিন্তু ওই বক্রবাহন 5 বছর বয়স একদিন মায়ের গলাটা জড়িয়ে ধরে বলে মা তোমাকে একটা কথা বলবো বল না কি কথা সবার বাবা আছে আমার বাবা নেই কেন চিত্রাঙ্গদা জানে যখন বলতে শুরু করেছে আজকে যদি বলি এটা সেটা বলি ও কালকে আবার বলবে তাই চিত্রাঙ্গদা বুদ্ধিমতী মেয়ে কি করেছে যেই বলেছে বাবার কথা সঙ্গে সঙ্গে চিত্রাঙ্গদা টেনে নিয়ে গেছে ঠাকুর ঘরে আর ঠাকুর ঘরে নিয়ে গিয়ে কৃষ্ণ চরণতলে বসিয়ে বলে উঠল শোন তোর বাবার কথা কোনোদিন তুই আমার কাছে জিজ্ঞাসা করবি না তাহলে কি আমার বাবা বেঁচে নেই আছে তাহলে কোথায় আছে ওই যে কৃষ্ণকে দেখতে পাচ্ছিস ওই কৃষ্ণ তোর বাবাকে ধরে নিয়ে চলে গেছে আমার কাছে তোর বাবা থাকে না থাকে ওই কৃষ্ণর কাছে থাকে কিন্তু মা ওর হাত আছে তো হাত নড়ে না চোখ আছে চোখের পাতা পড়ে না হাত আছে হাত নড়ে চোখ আছে চোখের পাতাও পড়ে তবে ওকে ডাকার মতো ডাকলে পড়ে প্রতিজ্ঞা কর কৃষ্ণ চরণ ছুঁয়ে কোনোদিন তোর বাবার কথা আমার কাছে জানতে চাইবে যদি তুই জানতে চাস তাহলে তুই আমার মরা মুখ দেখবি তাহলে কে বলবে কৃষ্ণ বলবে তোর বাবার কথা তাই আজ থেকে তুই কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকবি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবি কৃষ্ণ যদি কৃপা করে তাহলে তোর বাবাকে ফিরে পাবি নইলে কোনোদিন তোর বাবাকে তুই ফিরে আর পাবি না তাহলে চিত্রাঙ্গদা কি করলো প্রতিজ্ঞা ভাঙলো না ছেলেটাকে সঁপে দিল কৃষ্ণচরণ আর ওই 5 বছরের বজ্রবাহন তার বাবাকে ফিরে পাওয়ার জন্য আস্তে আস্তে সে পরম হরিভক্ত হচ্ছে ছোটবেলা থেকে একটা পাওয়ার জন্য কি কে তার বাবা এইটুকু জানার জন্য প্রতিদিন শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাদ নারায়ণ হে বাসুদেব শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ হে বাসুদেব শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাদ নারায়ণ
হে বাসুদেবা কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ হে বাসুদেবা একমাত্র স্বামী ফাঁকা হামারা হে নাথ নারায়ণ হে বাসুদেবা মত ছবি সখ হমারা হে নাথ নারায়ণ হে বাসুদেবা একমাত্র স্বামী ফাঁকা হামারা হে নাথ নারায়ণ হে বাসুদেবা মত ছবি সখ হমারা হে নাথ নারায়ণ হে বাসুদেবা শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ হে বাসুদেবা কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ হে বাসুদেবা হে নাথ নারায়ণ হে বাসুদেবা হে নাথ নারায়ণ হে বাসুদেবা ধীরায়ে দান ধীরায়ে দান ধীরায়ে দান জয় গৌর হরি বল হরি বল হরি বল বলি একবার রাধা মাধবে কি জয় গিরিধারী শ্রীকৃষ্ণ কি জয় ওর বাবাকে পেল কি পেল 5 বছর বয়স থেকে কৃষ্ণ চরণ তলে বসলো কিন্তু পাথরের কৃষ্ণ বলে দিল না কে তার বাবা তাহলে বজ্রবাহনের 20 বছর বয়স এখনো পর্যন্ত জানে না কে তার বাবা তাহলে এবার ঘটনাটা মিলিয়ে নিন অর্জুন বলছে আমার কোনো ছেলে নেই কেন বলল কারণ এই চিত্রাঙ্গদার সঙ্গে 2 বছর ঘর করে কে পরিত্যাগ করে চলে গেছে অর্জুন জানে না যে চিত্রাঙ্গদার গর্ভে সন্তান এসে গেছে তাহলে 20 বছর আর মণিপুরে ফেরেনি তাই অর্জুন জানবে কি করে তার ছেলে আছে বলে তাই কৃষ্ণর কাছে বলে উঠল আমার কোনো ছেলে নেই আর এই যে বজ্রবাহন সে জানে না কে তার বাবা কি করে জানবে কারণ চিত্রাঙ্গদা তো বলেনি কৃষ্ণ চরণে সঁপে দিয়েছে পাথরের কৃষ্ণ সেও তো বলেনি কে তোর বাবা সেই জন্য বজ্রবাহনের 20 বছর বয়স আজও পর্যন্ত জানে না কে তার বাবা তাহলে বোঝা গেল বাবা ছেলেকে জানলো না ছেলে বাবাকে জানলো না তাহলে জানাজানি কি করে হলো এই ঘটনাটা শুনবেন না বন্ধ করে দেবো তো লক্ষ্য করুন তাহলে বজ্রবান আজকে রাজা হয়ে আছে চিত্রাঙ্গদা রাজমাতা এবার বজ্রবান দেখলো তারই রাজত্বে সুন্দর একটা অশ্ব ঘোরাফেরা করছে অশ্ব মানে হাতি তো নাকি ঘোড়া আচ্ছা সুন্দর একটা অশ্ব ঘোরাফেরা করছে তা বজ্রবাহন এগিয়ে গেছে গিয়ে দেখলো যে অশ্বর গলাতে একটা জয় পতাকায় বেশ কিছু জিনিস লেখা আছে তাহলে কি লেখা ছিল আমি পড়ি আপনারা শুনুন কি আমি পড়ছি আপনারা শুনুন আমি হস্তিনাপুরের রাজা ধর্মরাজ যুধিষ্ঠির হস্তিনার বুকে শান্তি ফেরাবো বলে আমার অশ্বমেধ যজ্ঞের আয়োজন আমার অশ্ব সমগ্র ভারত ঘুরবে ভারতবর্ষের মাটিতে যদি কোনো বীর থাকে তবেই সে অশ্ব ধরবে আর অশ্ব ধরলে তার সঙ্গে যুদ্ধ করে অশ্বকে ছাড়িয়ে আনা হবে তারপরে নামগুলো বসানো আছে যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব তাহলে বজ্রবাহন যুধিষ্ঠির নাম পড়লো ভীমের নাম পড়লো কিন্তু অর্জুনের নামটা পড়েই চিন্তা করছে যে আমি কানে শুনেছি অর্জুনের রথে সারথি কৃষ্ণ যে কৃষ্ণকে আমি প্রত্যেকদিন ডেকে গেছি কৃষ্ণ কোনোদিন বলেনি কি আমার বাবা তাহলে আমি যদি অশ্বটাকে ধরি অশ্ব ধরলেই অর্জুন আসবে অর্জুন এলেই সারথি রূপে কৃষ্ণ আসবে আর যেই কৃষ্ণ আসবে সঙ্গে সঙ্গে তার পায়ে ধরে বলবো ও হে কৃষ্ণ আমার বাবাকে তুমি ফিরায়ে দাও ও
হে হে কৃষ্ণ কৃষ্ণ আমি তোমার হাতে ধরি আরে পায়ে পড়ি ও গো দয়াল হরি কে আমার বাবা আজ তো আমার জানা নাই হরি গো হরি গো কেন আমার বাবাকে তুমি ধরে রাখলে আমার বাবাকে তুমি ফিরায়ে দাও বাবাকে তুমি ফিরায়ে দাও আমি তোমার হাতে ধরি আর পায়ে পড়ি তাহলে অশ্বেরই কারণে আমার বাবাকে আমি ফিরে পাবো এই চিন্তা করে বজ্রবাহন কি করেছে যজ্ঞের অশ্বটাকে ধরে ফেলেছে অশ্বটাকে ধরি মায়ের কাছে নিয়ে এসেছে ওমা মা কি সুন্দর একটা অশ্ব ধরেছি মা বলে ভালোই করেছিস জানো মা কাদের যেন সব নাম লেখা আছে বল না কাদের নাম লেখা আছে মা লেখা আছে যুধিষ্ঠির বলে ও তো হস্তিনাপুরের রাজা হয়েছে মানে বুঝে নিন হস্তিনাপুরটা এখনকার দিনে দিল্লি আর দিল্লি কোথা আসাম কোথা অনেক দূরত্ব অনেক ডিফারেন্স সেই হিসেবে কানে শুনেছে যে যুধিষ্ঠির হস্তিনাপুরের রাজা হয়েছে মা তারপরে লেখা আছে ভীমসেন বলে ওরই ভাইটাই হবে মা তারপরে লেখা আছে তৃতীয় পাণ্ডব অর্জুন যেই শুনেছে অর্জুনের কথা চিত্রাঙ্গদার মনে পড়ে গেছে সেই 20 বছর আগের কথা এই সেই অর্জুনে তার হৃদয় মাঝে দিয়ে গেছে বড় ব্যথা কিন্তু ছেলে তো জানে না ওরে বাবার কথা কিন্তু আমি তো জানি অর্জুনই ওর জন্মদাতা পিতা এই যে আমি ভাবতে পারিনি ঝামেলা ঘুরে ঘুরে আবার যে আমার কাছে ফিরবে যে অর্জুন চলে গেছে ঝামেলা চুকে গেছে একজনকে হারিয়ে আমি একজনকে পেয়ে গেছি বজ্রবাহনকে পেয়েছি কিন্তু আজকে তাদেরই যজ্ঞের অশ্ব ধরেছে আমি তো জানি অর্জুন কত বড় বীর কত বড় যোদ্ধা যদি অর্জুন একবার মণিপুরে আসে আর আমার ছেলের সঙ্গে যদি যুদ্ধ হয় তাহলে 100% গ্যারান্টি আমার ছেলে মরবে অর্জুন জয়ী হবে তাহলে আমার ছেলেকে মেরে দিয়ে যদি আবার চলে যায় তাহলে স্বামীও যাবে ছেলেও যাবে অর্থাৎ এর যজ্ঞের অশ্ব আমি ছেড়ে দেব তাতে কোনো ঝামেলাই আর থাকবে না ছেড়ে দেবো অশ্ব এই বক্র অশ্ব তুই ছেড়ে দে কেন অর্জুনকে তুই চিনিস না অর্জুনকে তুই জানিস না অর্জুনের কারণে তুই বাঁচবি না আমি বাঁচবো না আমি তোকে হাত জোড় করে বলছি অশ্ব তুই ছেড়ে দে যেই বলেছে অশ্ব ছেড়ে দে সঙ্গে সঙ্গে বজ্রবাহন বলতে শুরু করেছে আচ্ছা দাঁড়াও মা অশ্ব আমি ছেড়ে দেবো কিন্তু তার আগে একটা কথা বলো তো যুধিষ্ঠির কথা বললাম তোমার কিছু হলো না ভীমের কথা বললাম কিছু হলো না কিন্তু অর্জুনের কথা বলতে তুমি ছুটে এলে কেন অর্জুনের কথা বলতে তুমি কাঁদতে শুরু করলে কেন আজকে তোমার মুখের দিকে তাকিয়ে আমার একটা কথাই বলতে ইচ্ছা করে যে আমার মন বলছে আমার জন্মের আগে থাকতে অর্জুনকে তুমি খুব ভালো করে চিনতে না না আমি বাচ্চা নয় এখন আমি চৌবাচ্চা হয়ে গেছি
ছোটবেলায় তুমি আমাকে কৃষ্ণর পায়ে সঁপে দিয়েছিলে, তাই কোনোদিন আমার বাবার কথা তোমার কাছে জানতে চাই। ও পাথরের কৃষ্ণ বলেনি কি আমার বাবা, কিন্তু আজকে আমার মন বলছে যে আমার বাবা বেঁচে আছে। যদি বেঁচে না থাকতো তাহলে এমনি করে তুমি মাথায় সিঁদুর পড়তে না। কিন্তু কোন জায়গায় আছে এটা শুধু আমার জানা নেই। আমার বাবা বেঁচে আছে, কিন্তু কোন পৃথিবীর কোণে আছে এটা আমার জানা নেই। কিন্তু আজকে আমার মন বলছে আমার বাবার কথা আমি জানতে পারবো। অর্জুনের কথা বলার সঙ্গে সঙ্গে তুমি ছুটে এলে কেন? বলো, অর্জুনের সঙ্গে তোমার কিসের সম্পর্ক জড়িয়ে আছে? কোনোদিন তো তুমি অর্জুনের নাম নাওনি, তাহলে আজকে তুমি অর্জুনের কথা শুনে তুমি ছুটে এলে কেন? বলো, অর্জুনের সঙ্গে তোমার কিসের সম্পর্ক? ওরে বক্তু, আমি তোর বাবার কথা বলবো না। আমি কি বলতে বলছি আমার বাবার কথা বলো। আমি বাবার কথা জানতে চাইছি না, আমি জানতে চাইছি অর্জুনের কথা। তাহলে অর্জুনের কথা বলতে গিয়ে তুমি কি করে বললে যে বাবার কথা বলবো না? তাহলে অর্জুনে কি আমার আমি বলবো না? আচ্ছা, বলতে হবে না। কি রান্না হয়েছে মা? ওই যা পারে হবার হয়েছে মা। আজকে তোমার কোলে বসে ভাত খাবো। কোলে বসে ভাত খাবি কেন? না মা, শেষ খাওয়া তোমার হাতে আমি খাবো। তারপরে কি খাবি? বিষ খাবো। বিষ খাবি কেন? মরবো। মরবি কেন? বলে তুমি তোমার প্রতিজ্ঞা নিয়ে বেঁচে থাকবে, আর আমার 20 বছর বয়স, মণিপুর রাজ্যের রাজা, কি আমার বাবা আমি জানতে পারবো না? আমি কিসের জন্য বেঁচে থাকবো? তাই আজকে তোমার কোলে বসে ভাত খাবো, তারপরে বিষ খেয়ে আমি মরে যাব। তুমি ভাত দাও, দেবে, নাহলে আমি চললাম। এবার আমি মরবো, বিষ খেতে যাচ্ছি। এদিকে চিত্রাঙ্গদা বলে, ও হে দয়াল হরি, এক প্রতিজ্ঞা রাখতে আমার স্বামী গেছে, আর সেই প্রতিজ্ঞা রাখতে গিয়ে ছেলে মরবে বলে ঠিক করেছে। তাহলে বলো গো দয়াল হরি, আমি এখন কারে ছাড়ি আর কারে বাঁধরি? আর কারে ছাড়িয়ার কারে বাঁধরি? আমি কারে ছাড়ি আর কারে বাঁধরি? কারে ছাড়িয়ার কারে বাঁধরি? তুমি বলে দাও গো দয়াল হরি। আমি কারে ছাড়িয়ার কারে বাঁধরি? কৃষ্ণ, তুমি আমার জন্য কিছুই করবে না, কিন্তু এই প্রতিজ্ঞা রাখতে গিয়ে এক স্বামী চলে গেছে, ছেলেও মরবে বলে ঠিক করেছে। যাই হোক, এই প্রতিজ্ঞা আজকে আমি ভাঙবো। আজকে ছেলেকে সব কথা আমি খুলে বলবো। বক্র বাবা, তোকে মরতে হবে না, আমি তোর বাবার কথা বলে দেবো, আয় কাছে আয়। ভগবান মনে মনে বলে, কে বলেছে আমি বিষ খাবো? কে বলেছে আমি মরবো? আমি যদি তোমাকে ভয় না দেখাতাম তাহলে কি তুমি খাতা খুলতে? ভয় দেখিয়েছি, খাতা খুলতে হচ্ছে তোমাকে। বলো মা, কি আমার বাবা? শোন, আজ থেকে 20 বছর আগে একজন আমার জীবনে এসেছিল। এক গাছের নিচে তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নিয়েছিলাম স্বামী রূপে, কিন্তু জানতাম না সে এত বড় ছলনাময়। 2 বছর তার সঙ্গে সংসার করেছিলাম, আর ওই 2 বছরের মধ্যে তুই আমার গর্ভে এসেছিলিস। তারপরে সে পরিত্যাগ করে চলে গেল। সে পরিত্যাগ করে চলে গেল, আর ফিরে আসেনি 20 বছর। আমাকে প্রতিজ্ঞা করিয়ে নিয়েছিল ওই রাত্রির কথাটা বারণ করতে, তাই আমি কোনোদিন কারো কাছে খাতা খুলিনি। আজকে তোকে আমি বলে দিচ্ছি, তোকে যে পৃথিবীর আলো দেখিয়েছে, তোকে যে জন্ম দিয়েছে, সে আর অন্য কেউ নয়, সে হলো ওই 3য় পাণ্ডব অর্জুন। অর্জুন, অর্জুন। আমি ভাবতাম আমি কোনো নিজ জাতের ছেলে, ভাবতাম ভীরু কাপুরুষের ছেলে, কিন্তু আজকে আমার গর্বে বুকটা ভরে যাচ্ছে। আমি পাণ্ডব বংশধর, আমার জন্মদাতা পিতা হলো 3য় পাণ্ডব অর্জুন। মাগো, আমার পিতা যদি বীর অর্জুন হয়, আমি মহাবীর বজ্র বাহন। কিন্তু এই অশ্ব আমি কিছুতেই ছাড়বো না। কেন না? অশ্বের কারণে আমার বাবাকে মণিপুরে আসতেই হবে। যে তোমাকে বিয়ে করে শাঁখা সিঁদুরের মর্যাদা দিল না, তাকে আমি ছেড়ে কথা কইব। যে আমাকে জন্ম দিয়ে কোনোদিন কোলে তুলে নিল না, তাকে আমি ছাড়বো না। তাই অর্জুনকে মণিপুরে আসতে হবে, আর যেদিন মণিপুরে আসবে সেদিনকে বাপ বেটার বোঝা পড়াটা সেরে নেবে। তাহলে কি অশ্বটাকে ধরে রেখে দিল?
সংবাদটা যুধিষ্ঠির কাছে চলে গেল। আর যা দাদা এই মুহূর্তে তুমি মণিপুরে যাও, হ্যাঁ মণিপুরে গিয়ে তুমি অশ্ব ছাড়িয়ে নিয়ে আসবে, আসনা দিদি যাইলে যুদ্ধ করবে। হ্যাঁ, ঠিক আছে। তুমি এমন যুদ্ধ করবে, বজ্রবাহন কেন গোটা মণিপুর রাজ্যকে তুমি পুড়িয়ে ছাই করে দেবে। যেই বলেছে মণিপুর রাজ্য পুড়িয়ে ছাই করে দেবে, পিছন থেকে কৃষ্ণ সেও মনে মনে বলে আমিও দেখবো কে কাকে পুড়িয়ে ছাই করে। এই দিনের অপেক্ষায় ছিলাম কবে তোমার দাদা তোমাকে মণিপুরে পাঠাবে। অর্জুন তোমার অহংকার চূর্ণ হবে মণিপুরে। এখন অর্জুন তো জানে না, অর্জুন বলে ওগো সকার দেরি করে লাভ নাই, এবারে চলো আমরা মণিপুরে যাই। কৃষ্ণ বলে ওখানে তো আমাদের যেতেই হবে। আজও ভগবানের রথে সারথি হলো, কিন্তু অর্জুনকে বাঁচাবার জন্য নয়, অর্জুনের মৃত্যুর কারণ হয়ে ভগবান আজ রথে উঠল। রথ চলেছে মণিপুরে, অর্জুন পেছন থেকে বলে তুমি বিনা ক্যা জিনা, 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 তুমি বিনা ক্যা জিনা। हो नाथ मेरे, 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 हो नाथ मेरे। তুমি বিনা ক্যা জিনা, তুমি বিনা ক্যা জিনা, তুমি বিনা ক্যা জিনা, তুমি বিনা ক্যা জিনা। বলি একবার ভগবান শ্রীকৃষ্ণ কি, আর একবার বলা যাবে কি, বলিয়ে রাধা মাধবে কি। আচ্ছা আজকে এই জায়গাটা কেমন লাগছে, ভালো লাগছে কি, ভালো লাগছে? আচ্ছা প্রতি বছর ঠিক এইরকম করে দুটো দিন এত সুন্দর জায়গা হবে, আপনারা চান? চান? আচ্ছা কে কে চান একবার হাত তুলুন তো। আপনারা সবাই চান, বাহ খুবই ভালো লাগলো। আপনারা সবই চান, সবই ভালো লাগলো, কিন্তু এত কিছু ভালো হয় কিসের জন্য? হরিনাম হচ্ছে ভালো হচ্ছে, ঠিক আছে, হরিনাম আপনারা শুনছেন সেটাও ভালো, কিন্তু এত কিছু ভালো করতে গেলে একটারই প্রয়োজন আছে, সেটা হচ্ছে অর্থ, তাই না? অর্থ বিনা কোনো জিনিসটাই ভালো হয় না। তবে এইটুকু বলতে চাই, অর্থ কখনো ভালো কাজে যায়, অর্থ কখনো খারাপ কাজে যায়। অর্থ অর্থই পরমার্থ, টাকা মাটি, মাটি টাকা। দেখুন জীবনে আপনারা অনেক জায়গায় অনেক কিছু দেবেন, তবে এইটুকু বলে দিচ্ছি, যখন দেবেন তো দেরি করবেন না, দিতে হবে, দিতে হবে। শুভস্য শীঘ্রম অশুভ কালো হরণম, কথাটার অর্থ কি? জীবনে সব সময় শুভ চিন্তা জাগে না, কিন্তু যখনই শুভ চিন্তা জাগবে সেটাকে আপনি সঙ্গে সঙ্গে চেষ্টা করবেন করার জন্য, কারণ ওই শুভ চিন্তা মন থেকে সরে যাবে, আপনার ভেতরে অশুভ চিন্তা জেগে যাবে, শুভ চিন্তা থাকবে না। তা সেই জন্য শুভ চিন্তা যখনই জাগবে আপনি চেষ্টা করবেন। সেই জন্যে এই যে হরিবাসরটা হচ্ছে, আমি জানি এটা কমিটির ছেলেগুলো তারা বেশি বয়স নয়, 35-40, তারপরে সবাই নিচেতেই আছে,
তার এত দূর যে এগিয়ে নিয়ে যাচ্ছে। আর এই যে নবোদয় সংঘ, এরা নবোদয় মানে প্রতি বছর নতুন ভাবে আবার সুন্দর করে সাজিয়ে নিয়ে যাচ্ছে। আর এমনি করে যেন প্রতি বছর সেজেই থাকে, এটা আমি চাই। তদ্রূপ আপনাদের কাছে যখন ছুটে যাবে এরা, আপনারা দরজা বন্ধ করে দেবেন না, এইটুকু শুধু রিকোয়েস্ট করব, দেবেন না দরজাটাকে বন্ধ করে। দেখুন, মন যদি ভালো না হয় তাহলে কোনোদিন এমন জিনিস করতে পারে না। এরা যে করছে এটা এরাও করছে না, ভগবান এদের দিয়ে করাচ্ছে। একটা কমিটি গঠন হয় কেন? পরিবাসরটাকে চালাবার জন্য। দল কোথা থাকবে, কিভাবে থাকবে, কিসের জন্য থাকবে, তারা কখন আসবে, এ চিন্তা আপনারা কেউ করেন। কিন্তু যারা বায়না করে তারাই কিন্তু বছরে ফোন করে 2-3 বার ধরে, দাদা আসছেন তো, দাদা আসছেন তো, আপনারা করেন। তাহলে কমিটির কর্তব্য হলো এটা, ওরা আসবে, ওরা কোথা থাকবে, কিভাবে থাকবে, সেই কর্তব্য। কিন্তু হরিবাসরটা কমিটির নয়, হরিবাসরটা সবার। হরিবাসর চালাবার জন্য কমিটি গঠন হয়। তাহলে এই কমিটি যখন আপনাদের কাছে ছুটে যাবে, আপনারা বিমুখ করবেন না। হয়তো দূরত্ব, আমার বাড়ি থেকে এদের বাড়ি অনেক দূরত্ব। আমার বাড়ি তো এমন একটি হরিনাম যজ্ঞের আয়োজন হয়, আমি জানি কত পরিশ্রম করতে হয়। এই যে আমাকে যে খুচরো পয়সা দেয় না, এই খুচরো পয়সা নিয়ে আমি কোনদিন পেটে খাই না। এই যে কীর্তনের শেষে 5 টাকা 10 টাকা করে দেয়, কোনোদিন আমি পেটে খাই না। এগুলোকে আমি সব তুলে রাখি। আমার বাড়িতে অঘ্রাণ মাসের 28 তারিখে হরিনাম সংকীর্তন হয়, 27 তারিখ অধিবাস হয়। ভগবানকে অন্ন দিয়ে সেবা দেওয়া হয়। আর ওই অন্ন দিয়ে সেবা দিতে গিয়ে যেগুলো অর্থের প্রয়োজন পড়ে, ভগবানের সাজ, ভগবানকে অন্ন দিয়ে সেবা, ভগবানের জন্য যা কিছু খরচ, সেটা একমাত্র আপনাদের টাকা দিয়ে করে থাকে। ওই 5 টাকা 10 টাকা যা পাই সারা বছর জমিয়ে রাখি, আর অঘ্রাণ মাসের 27 তারিখে লাগিয়ে দিই। ওই টাকাটা আমি কীর্তনের পয়সা দিই না, ওই টাকাটা আপনাদের পয়সায় দিই। কেন জানেন? কারণ আমি কীর্তন করি, ইউটিউবের মাধ্যমে আমার কীর্তন সবাই শোনে, আমাকে ভালোবাসে। আমি মনে মনে ভাবলাম যে ভালোবাসাটা শুধু একতরফের হয় না, যে যাকে ভালোবাসে তার জন্য কিছু করতে হয়। তদ্রূপ আপনারা আমাকে ভালোবাসেন, আপনাদের জন্য আমি করি। সেটা কিভাবে? ওই যে 5 টাকা আপনি দিলেন, সেই 5 টাকাটা আমি তুলে রাখলাম, আর আপনার 5 টাকাটা অঘ্রাণ মাসের 27 তারিখ আমি গোবিন্দ সেবার কাজে নিবেদন করে দিলাম। এই দুধ থেকে এইটুকু আপনাদের জন্য করি। তদ্রূপ আমিও চাই, কারণ আমি হিন্দু সনাতন ধর্মের ছেলে। আমরা ধর্মের প্রচারক, ধর্মটাকে কিভাবে এগিয়ে যায় আমরা সেই চিন্তাতেই থাকবো। এই পৃথিবীতে যে কদিন আসছে একটা ভালো কিছু করে দেখিয়ে দিয়ে যাব, এটাই আমাদের আশা। ভালো কিছু করে দিয়ে যাব, মরে গেলে অন্তত অমর হয়ে রয়ে যাবে। এই ছেলেগুলো যে কাজে লেগেছে, এরা হয়তো পৃথিবীতে থাকবে না, কিন্তু চলে যাওয়ার পরেও এদের কারু কার্যা চির অমর হয়ে রয়ে যাবে। তদ্রূপ আপনাদের ভালোর জন্য, আপনাদের মঙ্গলের জন্য, আপনাদের 2 দিন হরিকথা কৃষ্ণ কথা শোনাবার জন্য আপনাদের কাছে ছুটে যায়। আপনারা কোনোদিন বিমুখ করবেন না, ফিরিয়ে দেবেন না, অবশ্যই আপনারা দেবেন। কারণ আর দিতে যখন হবে আপনি দেরি করবেন না। আপনার বাড়িতে গেল, আপনি যা দেবার আপনি দিয়ে দেবেন, কিন্তু দেরি করলে হয়তো আপনার আর দেয়াই হবে না। কারণ মানুষের আজ পর্যন্ত বিশ্বাস নেই, এই আছে এই নেই। আজকে আপনি ফিরিয়ে দিলেন, পরে কমিটির মানুষ আপনার কাছে গেল, আপনি হয়তো মারা গেলেন, তাহলে আপনার টাকা সর্বত্র গেল, কিন্তু গোবিন্দ সেবার কাজে গেল না। তাই আপনারা ফিরিয়ে দেবেন না, অবশ্যই আপনারা দেবেন, এইটুকু আশা করছি। আর এই জায়গাটা ভালো হয়েছে, এই কারণেই ভালো, কারণ ভগবান শ্রীকৃষ্ণ নেমে এসেছে। কিসের মাধ্যমে? হরিনাম। এটা কি হচ্ছে? হরিনাম। কথাটাকে কিভাবে ধরবেন? হরি নাম। আমরা বলে থাকি কি? হরিনাম। হরি নাম, হরি নাম। যেই আল্লাহ সেই হরি। আমরা বলে থাকি তো, মুসলিমদের কি? আল্লাহ, আমাদের হরি। তাহলে যেই আল্লাহ সেই হরি, তাহলে দুটো যদি এক হয়, ডাকাটাও কিন্তু এক হয়। আমরা ডাকি কিভাবে? হরি নাম। ওরা কিভাবে ডাকে? নামাজ। নামাজ পড়ে তো কি? এই কথাটার অর্থ কি? নাম আজ, নাম আজ।
ওরাও ডাকছে নামাজ, নাম আজ নামাজ। আমরাও ডাকছি হরি নাম, হরি নাম। তাহলে এতক্ষণ ধরে যে কীর্তনটা আপনারা শুনছেন, আজকে এই জায়গাটা ভালো কেন? কারণ আজকে শুধু ভগবান একা আসেনি, নর নারায়ণ এসেছে। এই যে বলে নর নারায়ণ সেবা, এই নর নারায়ণ সেবাটাকে কোনোদিন আপনারা অবহেলা করবেন না। ওখানে ভক্ত সেবা হচ্ছে, এটা কোনোদিন অবহেলা করবেন না। আর এইটুকু বলে দিচ্ছি, সেবার পরে কোনোদিন আপনারা বলবেন না যে সবই ঠিক আছে, এই তরকারিতে যেন কেমন নুন একটু বেশি দিয়ে দিল, তার মানে আপনি খেয়েছেন, সেবা করেন। এখানে কি অ্যালাউন্স হয় যে এখানে খাওয়ার ব্যবস্থা আছে? না, কোনোদিন বলবেন না। এখানে সেবার ব্যবস্থা। বাড়িতে যেতে হয় সেটা খাওয়া, আর এখানে যেটা হয় সেটা সেবা। এটা কোন সেবা? ভগবানের প্রসাদ সেবা। প্রসাদকে কোনোদিন নিন্দে করতে নেই, প্রসাদকে কোনোদিন অবহেলা করতে নেই। তাই এটাকে অমৃত মনে করে আপনারা সেবা করবেন। কিন্তু কাঁধে ঘরে বলবো, যারা বোঝার তারা বোঝে, আর যারা বোঝে না তাদের হাজারবার বোঝালেও তারা বোঝে। এ পৃথিবীতে নিয়ে আনন্দ নয়, দিয়ে আনন্দ। এ পৃথিবীতে খেয়ে আনন্দ নয়, খাইয়ে। এ ছেলেগুলো যে খাইয়ে আনন্দ পাচ্ছে, এদের মতো আর আনন্দ নেই। আবার অনেকে আছে তারা শুধু নিতে শিখেছে, জীবনে দিতে শেখেনি, নেই তাদের আনন্দ। বলি একবার রাধা মাধব কি জয়, গিরিধারী শ্রীকৃষ্ণ কি। জয়। তাহলে বাবা ফিরে এলো কি কে? আজকে মণিপুর মাঝে অর্জুন এসেছে, তা বজ্রবাহন বলছে মা আমার বাবা এসেছে, বলো আমি আমার বাবার সঙ্গে কি করে দেখা করব? চিত্রাঙ্গদা বলে শোন, এই যে কৃষ্ণকে দেখেছিস, এই কৃষ্ণর পাশে তোর বাবা থাকে। সর্বপ্রথম কৃষ্ণ চরণে প্রণাম করবি, প্রণাম করে তার আশীর্বাদ নিবি, তারপরে তোর বাবার চরণ তলে বসবি, ষষ্ঠাঙ্গে প্রণাম করবি। প্রণাম করে প্রথমে আমার কথা নয়, প্রথমে তোর কথা বলবি। আর তোর নাম বললে যদি চিনতে না পারে, তখন আমার নাম বলবি। তদ্রূপ চিত্রাঙ্গদা আগ বাড়িয়ে বলছে না, আগে তোর নাম বলবি, চিনতে না পারলে তারপর আমার নাম বলবি। ব্যাস, ভগবান মায়ের আশীর্বাদ নিয়ে এলো, অর্জুনের চরণ তলে বসলো, ষষ্ঠাঙ্গে প্রণাম করলো, ডেকে উঠলো গো বাবা গো। কিন্তু চিনতে পারবে কেন? কৃষ্ণ তো মায়ার জালে জড়িয়ে এনেছে। কে রে তুই আমাকে বাবা বলে ডাকলি? তুমি তো আমার বাবা। জীবনে আমি মণিপুরে আসিনি, আমি তোর বাবা হয়ে গেলাম? কি নাম তোর? আমার নাম বজ্রবাহন। ও তুই তো যজ্ঞের অশ্ব ধরেছিস, নিয়ে আয় অশ্ব। অশ্ব কেন বাবা? গোটা মণিপুর রাজ্যটা দিয়ে দেবো, শুধু সন্তান বলে কাছে টেনে না। জীবনে আমি মণিপুরে আসিনি, তোকে ছেলে বলে কাছে টেনে নেব কি করে? কি করে তোকে কাছে নিয়ে নেব? মণিপুরে আসুনি? মনে পড়ে না কি চিত্রাঙ্গদার কথা? আজও তোমার জন্যে গাঁথে ফুলের মালা, হাতে ধরে আছে শাঁখা, মাথায় ধরেছে সে সিঁদুর। মনে পড়ে নাকি চিত্রাঙ্গদার কথা? মালা চিত্রাঙ্গদা কি সব পাগলের মতো? মা যা যা বলেছিল বজ্রবাহন বলল, কিন্তু চিনতে পারল না। এবার চিনতে যখন না পারলো, বজ্রবাহন কি করলো? অর্জুনের চরণে বসলো, আর যেই কাঁদতে শুরু করলো, ভগবান চিন্তা করলে এবার আমি ফেঁসে গেলাম। কেন? কারণ ভক্ত যদি চোখের জলে কাঁদে, সেখানে ভগবানের মায়া কাজ করে না। যেই চোখের জলে কাঁদছে, সঙ্গে সঙ্গে কৃষ্ণ ভাবলো অর্জুন মায়ার জাল থেকে বেরিয়ে যাবে, ওকে আবার মায়ার জালে জড়িয়ে দিল। অর্জুন, যে তোমার পায়ে ধরে কাঁদছে বাবা বাবা বলে, এ তোমার সন্তান নয়, কিন্তু এ যে কাঁদছে, একে লাথি মেরে দূর করে দাও। যেই বলেছে লাথি মেরে দূর করে দাও, অর্জুন আবার ভুলে গেছে, তুই আমার ছেলে হতে পারিস না, ছেড়ে দে। না ছাড়বো, ছেড়ে দে বলে দিচ্ছি। ছাড়বি না? তোকে আমি লাথি মারবো। যেই বজ্রবাহনের পিঠে লাথি মেরেছে, বজ্রবাহন বলে যাই হোক 20 বছর পরে তবু আমি একটা জিনিস পেয়ে গেলাম।
এই যে বাবা তারা হাত দিয়ে আশীর্বাদ করে, আমার বাবা দেখেছো কেমন পা দিয়ে আশীর্বাদ করছে। বাবা গো 20 বছর পিতৃ হারা হয়ে যে যন্ত্রণা আমি পেয়েছি, আজকে যতই লাথি মারো না কেন তার চেয়ে বেশি যন্ত্রণা আমার হবে না। অর্থাৎ বাবা তুমি মারছো মারো, কিন্তু আমায় ছেড়ে যেও না চলে, আমায় ছেড়ে মারো যেও না চলে, আমায় ছেড়ে যেও না চলে, আমায় ছেড়ে যেও না চলে। ওগো আমার জন্মদাতা, জন্ম থেকে আমি আধারে লুকিয়েছিলাম, তোমারই পরশে নতুন জীবন পেলাম। আর জন্ম থেকে আমি আধারে লুকিয়েছিলাম, তোমার পরশে নতুন জীবন পেলাম। আমি নতুন জীবন পেলাম, আমি নতুন জীবন পেলাম, আমি নতুন জীবন পেলাম। কৃষ্ণ পেছন থেকে চিন্তা করলো যে অর্জুনকে লাথি মারতে কেন বললাম, যাতে ছেলেটা রেগে যায়, রেগে গেলে বাপ ছেলের মধ্যে যুদ্ধ হবে। কিন্তু ছেলেটা বলে পদধূলি পেলাম, এ তো হোমিওপ্যাথি ডোজে কাজ হচ্ছে নাকি, অ্যালোপ্যাথি ডোজ মারতে হবে। আবার বলতে শুরু করেছে, অর্জুন দেখো তো সকা এত করে লাথি মারছে, ও যাচ্ছে, বলে ওকে আর লাথি মেরে লাভ নেই, তাহলে কি করব? বলে ওর মায়ের নামে মুখে উল্টো পাল্টা যা আছে তাই বলে দেয়। কারণ কৃষ্ণ জানে যে অর্জুন নেই, চিত্রাঙ্গদাই ওকে মানুষ করেছে, ভগবান ওর মাকে বড় ভালোবাসে, তাহলে মায়ের নামে মুখে উল্টো পাল্টা বললে ছেলে খাঁপবেই খাঁপবে। আর অর্জুনকে যেটা বলছে অর্জুন সেটাই করছে। এত করে লাথি মারলাম তবু তুই গেলি না, আমার মন বলছে তোর মা একজন কুলোটা, কলঙ্কিনী, অসতী, টিচারিনী, পতিতা, তোর মা একজন বেশ্যা। আচ্ছা যখন বেশ্যার জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে আর ভগবান থাকতে পারে? চরণ ছেড়ে উঠে পড়েছে, অর্জুন যে মা শিক্ষা দীক্ষায় বড় করলো তাকে তুমি কুলোটা বললে, কলঙ্কিনী বললে, অসতী বললে। শোনো অর্জুন, তুমি যদি বীর অর্জুন হয় আমি মহাবীর বজ্র বাহন, ক্ষমতা যদি থাকে অশ্ব ছাড়িয়ে নিয়ে যাও, আগামীকাল তোমার সঙ্গে আমি যুদ্ধ করব, আর প্রতিজ্ঞা করছি সেই যুদ্ধেতে আমি তোমাকে নিজের হাতে হত্যা করব। যেই বলেছে নিজের হাতে হত্যা করব, পিছন থেকে কৃষ্ণ মনে মনে ভাবছে এই ঠিক হয়েছে, বেটা খাঁপবে না, কি খাপান খেপেছে। কি খাপান খেপেছে, আর নয়, এবার অর্জুনের মৃত্যু হবে। কিন্তু অর্জুন বলে দেখো তো সকা, একটা বাচ্চা ছেলে বলে ওর হাতে আমি নাকি মরবো। কৃষ্ণ মনে মনে বলে ও তোমাকে না মারতে পারলেও আমি তোমার লাল সুইচ টিপবো, কারণ বড় অহংকার নিয়ে তুমি এতদিন বসে আছো। আর নয়, এদিকে বজ্রবাহনে যুদ্ধক্ষেত্রে হাজির হলো অর্জুন। একে অপরে যুদ্ধ শুরু হয়েছে, কিন্তু বজ্রবাহন দেখতে পেল তার চারিদিকে একটা মেয়ে ছেলে ঘুরে বেড়াচ্ছে, তবে মেয়ে ছেলে তার ছায়া মূর্তি, শরীর দেখতে পাচ্ছে না। আপনি রোদে দাঁড়ালে যেমন ছায়া পড়ে তেমন একটা ছায়া। বজ্রবাহন বলল, কে তুমি? ছায়া মূর্তি রূপে আমার সম্মুখে ঘুরে বেড়াচ্ছ, বলো তুমি কে? তুমি কি মানবী? তুমি কি দেবী? বলো তুমি কে? সেই ছায়া মূর্তিটা বলল, আমি স্বয়ং গঙ্গা দেবী। তুমি এখানে ঘুরছো কেন? আমারই অভিশাপ তোমার বাবার মধ্যে আছে। আমি জানি তুমি ওকে হত্যা করতে পারবে না, কিন্তু আমি ওকে হত্যা করব। কি করে? আমি গঙ্গা দেবী একটা বাণ মূর্তি ধারণ করলাম, আমি বাণ হলাম, এই বাণটাকে তুমি নিক্ষেপ করো, এই বাণে অর্জুনের হবে মৃত্যু। সেই গঙ্গা বাণ বজ্রবাহন হাতে তুলে নিল, আর সেই গঙ্গা বাণ তীক্ষ্ণ গতিতে অর্জুনের দিকে ছুটে গেল। অর্জুনের দেহ থেকে মাথাটা আলাদা হল। চিত্রাঙ্গদা জানতে পারলো যে তার হাতের শাখা মাথা সিঁদুর চলে গেছে।
সে মনে মনে ভাবলো ছেলে হয়ে যদি মাকে বিধবার সাজে সাজিয়ে দিতে পারে তাহলে অমন ছেলেকে আমি বাঁচিয়ে রাখবো কেন। চিত্রাঙ্গদা হাতে খড়গ তুলে নিয়ে ছুটল, বক্র। ভগবান দেখতে পেল উল্কার মতো ছুটে ছুটে আসছে তার মা চিত্রাঙ্গদা। অস্ত্র পরিত্যাগ করল, খড়গ হাতে এসেছ মা মৃত্যু দেবে বলে। বাঁচিতে চাই না এই সুন্দর ভুবনে। এই জগৎটা সবার জন্য আলো, আমার জন্য অন্ধকার। আমি শুধু বক্রবাহন ছিলাম, কিন্তু নিজের পিতাকে হত্যা করে আমি নাম নিলাম পিতৃহন্তা বক্রবাহন। এই লজ্জা নিয়ে আমি বেঁচে থাকতে চাই না। তুমি আমার মৃত্যু দাও। দিব তোরে মৃত্যু, ছাড়িব না তোরে, ক্ষমা নাই তোর বক্র। বিধবার সাজে সাজিয়েছিস মরে, তাই তোকে আমি নিজের হাতে হত্যা করব। মৃত্যুর জন্য প্রস্তুত হ। যখনই খড়গ দিয়ে আঘাত করতে গেল, সঙ্গে সঙ্গে কৃষ্ণ এসে দাঁড়ালো। চিত্রাঙ্গদা, কি করছো? মা হয়ে তুমি সন্তানকে হত্যা করছো? পারবে ঠাকুর আমার স্বামীকে ফিরিয়ে দিতে? কে বলেছে অর্জুন মরেছে? ওই তো মরে পড়ে আছে। না, মরেছে ওর অহংকার, মরেছে ওর দর্প। ও দর্প মরেছে, ওর অহংকার মরেছে। দেখো, অর্জুন যদি মরে যায় কষ্ট সবচেয়ে বেশি আমার হবে। কেন? কারণ অর্জুন মরে গেলে তুমি যেমন বিধবা হবে, তেমন আমার বোনটাও তেমন বিধবা হবে। কৃষ্ণ বলরামের বোন কি? সুভদ্রা। সুভদ্রার সঙ্গে অর্জুনের বিয়ে, তাহলে অর্জুন মরে গেলে সুভদ্রা বিধবা হবে, কৃষ্ণর বোন। তাহলে ওকে কি আমি মরতে দিতে পারি? তাহলে মরে আছে বলে অহংকার, দর্প মরে আছে। চলে যাও উলুপির কাছে। উলুপির কাছে আছে নাগমণি। সেই নাগমণির পরশে অর্জুন আবার হবে জীবিত। বক্রবাহন ছুটে গেল উলুপির কাছে, আর উলুপির কাছ থেকে যেই নাগমণি নিয়ে এলো, সেই নাগমণির পরশে অর্জুন পুনরায় আবার জীবিত হল। আমায় ক্ষমা করো গো, হে জগৎবাসী। দেখে যাও যে কৃষ্ণর আমি এত বন্ধু, যে কৃষ্ণর সঙ্গে আমি এতদিন ছিলাম, কিন্তু কোন ভক্তের যদি অহংকার দর্প থাকে, সেখানে ভগবান শ্রীকৃষ্ণ সেই দর্প অহংকার শেষ করতে গিয়ে তাকে মৃত্যু পর্যন্ত দিয়ে দিতে পারে। তাহলে যিনি রক্ষক তিনি ভক্ষক হয়ে যায় যদি ভক্তের মধ্যে কোনো অহংকার রয়ে যায়। তাই প্রভু আমাকে ক্ষমা করো, জীবনে কোনোদিন এই দর্প অহংকার করব না। ঠিক আছে, অর্জুনের অহংকার জন্য হলো। আজকে বজ্রবাহনকে ধরিয়া অর্জুনে কাঁদিতে লাগিল, কাঁদিতে লাগিল। চৌদিকে ভক্তগণ হরি হরি বলো, হরি হরি বলো। ভক্ত আর ভগবানের মিলন হইল। চাঁদ বদনে সবাই একবার হরি 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 বলো। আবার রথে উঠল, রথ ছুটে চললো হস্তিনাপুরে। ধর্মরাজ যুধিষ্ঠির হস্তিনার বুকে শান্তি ফিরিয়ে আনলো অশ্বমের যজ্ঞ করে। তাই আজকে মহাভারত থেকে আজকে অর্জুনের দর্পর জন্য আজ আমরা এখানে সমাপ্ত করলাম। এই সৎসঙ্গে আবার যদি কোনোদিন কৃপা হয় আপনাদের কাছে আসবো। আপনারা ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, আমার কমিটির ভাইদের এমনি করে সহযোগিতা করে যাবেন, এই আশা আপনাদের প্রতি রেখে আজকের আমার এই সৎসঙ্গ শেষ করলাম। জয় নিতাই, জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ হরে রাম, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। সকল মা বোনেদের কাছে নিবেদন, আগামী দিন আপনারা সবাই শাঁখ বা শঙ্খ হাতে নিয়ে আসবেন। আমাদের রাস রয়েছে এবং ঠিক 6টা থেকে আমাদের গান শুরু হবে। দীনকৃষ্ণ ঠাকুর ও পবিত্র মুখার্জি, ও রাসে থাকবে তনুশ্রী নস্কর মহাশয়া। বর্তমান এরপরের শিল্পী রয়েছে